একদম মার গায়ে হাত দিও না। তোর মাকে আজকে ওর জায়গা বুঝিয়ে দেবো। কেন, কি করবি? কি করবি তুই? মারবি? মার। বাবা! কাঁদছিস কেন মা? আমি এই বিয়ে করবো না মা। আমি তোমার থেকে দূরে যাবো না মা। আমাকে বাবা তুমি দূরে পাঠিয়ে দিও না। মা, গৌরী, গৌরী, গৌরী তুই এসেছিস মা, তুই আমার কাছে এসেছিস। আমি জানতাম তুই ঠিক আসবি আমার কাছে। তুই আমার সাথে দেখা করতে না এসে থাকতে পারবি না। খুব তো বলেছিলি এবার আসবো না তোমার কাছে। কই শেষ পর্যন্ত এলি তো? তুমি এত করে ডাকলে আমি না এসে থাকতে পারি মা? আর তোমারও তো মন খারাপ হয়। হ্যাঁ রে মা, এটা একদম ঠিক কথা বলেছিস। তোকে দেখতে না পেলে আমার মনটা যে সত্যি বড় খারাপ হয় রে। তা শুধু বুঝি একা আমারই মন খারাপ হয়? আমাকে দেখতে না পেলে তোর বুঝি মন খারাপ হয় না? হয় তো মা, সেই জন্যই তো এত দূর থেকে আমি ছুটে এলাম। আসলে কি বলতো, কাজের এত চাপ না বাড়িতে, আর সময় হয়ে ওঠে না গো। তার উপর তারাকে সামলানো। জানো তো মা, পরীক্ষায়ও খুব খারাপ নম্বর পেয়েছে। ওর দিকে আমি খেয়াল রাখতে পারিনি বলে। আর ডাক্তারবাবু শুধু ওকেই নয়, আমাকেও খুব বকুনি দিয়েছে। সে তো হবেই। আমিও তো ছোটবেলায় তোর লেখাপড়াটা সেভাবে দেখতে পারিনি, তাই তোর লেখাপড়া সেভাবে শেখা হলো না। ছোটবেলায় যা দোষী ছিলি মা গো মা, এই পুজোর সময় ভোরবেলা উঠে দিঘিতে নামতিস, কি না পদ্ম ফুল তুলবি। আমি কত ভয় পেতাম, কত বকাবকি করতাম। ওরে ওরে যাস না মা, অমন করে যাস না, লতায় কামড়াবে যে। হুঁশই নেই মেয়ে, আমার কোনো কথা কানেই তুলতিস না। তোর মেয়ে খানিকটা তোর দাঁত তো পাবেই রে মা। হ্যাঁ রে, দিদি ভাই কোথায়? দিদি ভাইকে সাথে আনিসনি? না গো মা, আর বলো না, ওরা সবাই পুজোয় মেতে আছে। আর ডাক্তারবাবুকে তো তুমি জানোই, হাসপাতালে পুজোর সময় কোনো ডাক্তার থাকে না, তাই ওর 4 বেলা ডিউটি। ভালো রে, খুব ভালো। জামাইকে এ নিয়ে কিছু বলিস না কখনো, মাথায় রাখবি সেবাই হলো পরম ধর্ম। হ্যাঁ মা, আমি তো সেই জন্যই কিচ্ছু বলি না ওকে। আচ্ছা মা, তুমি কি গো, আমি সেই অত দূর থেকে এলাম, তুমি আমাকে কিছু খেতে দেবে তা না, বক বক করে যাচ্ছ। মা ছি ছি ছি, তাই তো। আরে মেয়েটা আমার কত দূর থেকে এসছে, আহা আমি খেতে না দিয়ে দেখ দেখিনি বক 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 করেই যাচ্ছে। ও মা একটু বস মা, এখানে বস। আমার সোনা মা, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি চট করে গিয়ে না তোর জন্য খাবারটা নিয়ে আসি। হ্যাঁ রে মা, খুব খিদে পেয়েছে না? হ্যাঁ মা, পেয়েছে তো। তোমার হাতে বানানো কিছু খেতেই তো আমি এসেছি। পুজো উপলক্ষে কিছু বানাওনি? বানিয়েছি তো, আমি নিজের হাতে তোর জন্য নারকেল নাড়ু, চন্দ্রপুলি সব বানিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। তোমার হাতের নাড়ু, চন্দ্রপুলির লোভ যে আমি আজও সামলাতে পারলাম না। যাও না মা, শিগগির নিয়ে এসো। अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं वरितासि। আমি এসে গেছি। তোমরা কি ভেবেছিলে আমার কি যাবজ্জীবন কারাদণ্ড হবে? আমি আর কোনোদিন ফিরতেই পারবো না। আমার অভ্যর্থনা কে করবে? বাবা হইল এলে? হ্যাঁ বাবা, পুলিশ ছেড়ে দিল তোমাকে? কি যে বলো বাবা, পুলিশ? আমি কে সেটা কি তুমিও ভুলে যাচ্ছ নাকি? বলিনি, কিচ্ছু বলিনি। বরাবর জানি তুমি একটা বোকা, কথা নির্বোধ।
বাবা, ওর ভাগ্য ভালো ঈশানরা তোমাকে ছাড়িয়ে এনেছে। বলে জেলে পচে মরতে ঘরে কেউ এইভাবে অস্ত্র রাখে? আমাকে দেখো সেখানে, আমি কোনোদিন নিজের হাতে অস্ত্র স্পর্শ করেছি? কুরুক্ষেত্রের কৃষ্ণের মতন আমি নিঃশব্দে যুদ্ধ পরিচালনা করি, কিন্তু নিজে হাতে কখনো অস্ত্র তুলিনি। অপদার্থ। আর কবে শিখবে সব? ম্যাডাম, কি ব্যাপার? শুনুন ম্যাডাম, আপনি বেল পেয়েছেন বটে, কিন্তু কেস সবে শুরু হয়েছে। আমরা আপনার বাঁচার জন্য একটা রাস্তা খুঁজে বার করেছি। কোর্টের এজলাসে প্রশ্ন করলে শুধু আমার শেখানো কথাগুলো আপনি তোতা পাখির মতো আওড়ে যাবেন। হাও, সব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক বলে দেব। কি বলতে হবে সেটা বলুন। আপনাকে শুধু বলতে হবে রিভলভারটা যে আসল সেটা আপনি জানতেন না। আসলে এর আগে আপনি আসল রিভলভার কখনো দেখেননি, তাই নকল আর আসল এটা তফাৎ আপনি বুঝতে পারেননি। আপনি শুধু চেয়েছিলেন আপনার বাড়ির বাচ্চাদের খেলনা বন্দুক উপহার দিতে। দোকানদার কিভাবে আপনাকে ভুল করে আসলটা দিয়ে দিয়েছে সেটা আপনি বুঝতেই পারেননি। সত্যি এটা একটা যুক্তি হলো? হ্যাঁ, ভালো কিছু ভাবুন, এইসব জাজ মোটেই মানবে না। ম্যাডাম, সেটা আমাদেরই বুঝতে দিন, আপনি তো উকিল নন। এই বোকা বোকা ছেদো গল্পের জোরেই আপনি আপাতত হাজতের বাইরে। দোকানের মালিককে আমরা আমাদের কবজায় নিয়ে নিয়েছি, আর ওই লোকটা যে মাতাল, ও যে বেআইনি অস্ত্র ব্যবসা করে, এর সপক্ষে সাক্ষীও আমরা জোগাড় করে ফেলেছি। এখন আসছি ম্যাডাম। এক মিনিট, আপনার সিনিয়র তো প্রতীক তরফদার, ওর আদি বাড়ি আমার স্যার এখানকার মানুষই নন, মাত্র বছর দেড়েক হলো উনি এখানে এসেছেন। ও, 1.5 বছর? তাহলে তাহলে এখানে নতুন? হ্যাঁ, আসছি ম্যাডাম। মা, চন্দ্রপুলি নারকোল নাড়ু দুটোই খুব ভালো হয়েছে গো। সেই ছোট্টবেলা থেকে যখনই আমি বড় মায়ের জন্য এসব বানাতাম, তুই আমার সামনে ঘুরঘুর ঘুরঘুর করতিস প্রসাদ খাবার জন্য। আমি ঠিক জানতাম তুই আসবি। আমার টানে না হোক, আমার বানানো মিষ্টির টানে তুই একবার নিশ্চয়ই আমার কাছে আসবি। অমন কথা বলো না মা, আমি তো তোমার টানেই আসি। আর আশা না আসাটা সেটা তো মায়ের উপর নির্ভর করে গো। মা তার সন্তানের কখন মনোবাঞ্ছা পূরণ করবে সেটা তো একমাত্র মাই জানে। উনি সকলের মনোবাঞ্ছা পূরণ করে বলেই তো ওনাকে সকলের মা বলা হয়। অত ভারী ভারী কথা আমি বুঝি না। আমি শুধু জানি আমার গৌরীমার জন্য আমার মনটা খুব খারাপ হচ্ছিল, তাই আমি মায়ের কাছে আমার মনের আর্জি জানালাম। মা আমার কথা শুনেছেন, তাই তো তোকে মা আমার কাছে পাঠিয়ে দিলেন। আর তোমার মনে কোনো কষ্ট নেই তো মা? থাকলে বলো। না রে মা, আমার মনে আর কোনো কষ্ট নেই। তুই আমার কাছে এসেছিস, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি। আরে আস্তে খামা, আস্তে। 60। এই দেখো, খেতে দিয়েছে, জলটা আনতে ভুলে গেছি। মানে আমি এক্ষুনি জল নিয়ে আসছি, দাঁড়া, এক্ষুনি আনছি। এই জল নিয়ে এসছি। গৌরী, 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 ও গৌরী মা, দেখি কোথায় চলে গেল মেয়েটা? আশ্চর্য। নীলার খাবারে যথেষ্ট পরিমাণ বিষ তোমরা মিশিয়েছো, কাজ হবে তো? হ্যাঁ শৈলমা, আপনি নিশ্চিন্তে থাকুন,
এইবার দেখি তোমাকে কে বাঁচায় নীলা। শৈলমা, আমরা তাহলে এখন আসি। আবার কি ঘটাচ্ছ শৈল? কি আবার ঘটাবো? দেখতেই তো, বুঝতেই তো পারছো আমি আমার ঘরের মধ্যেই রয়েছি। আমাকে তোমার মতো বোকা ভেবো না শৈল। তুমি যে তোমার এই শিষ্যদের সঙ্গে গোপনে কোনো সলা পরামর্শ করছিলে, সেটা এই দরজা ভেজানো দেখেই আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বুঝেছো। আমি কিছু একটা ঘটাচ্ছি। আমি নীলাকে শেষ করে দিতে চাই, কারণ আমি ওকে সহ্য করতে পারি না। দিদি আর একটু সহ্য কর, দেখ একটু তো ব্যথা হবে। আর তোর এই অবস্থা আমি হাই ডোজের ওষুধ চার্জ করতে পারবো না দিদি। আমার মনে হচ্ছে বাড়িতে ফেলে রাখা আর ঠিক হচ্ছে না, আমরা হসপিটালে নিয়ে যাই। আচ্ছা ফেলে কোথায় রেখেছি? আমি তো আছি আর তোমরাও তো সেবা করছো ওর। দেখো এত আগের থেকে তো হসপিটালে অ্যাডমিট করে কোনো লাভ নেই। যদি নর্মাল বেবি হয় তাহলে হোক না, আর প্রয়োজন হলে তখন আমি সিজারের ব্যবস্থা করব। দিদি আর একটু সহ্য কর, দেখ এখনো সময় হয়নি। আমি একটা ফোন করে আসছি। পারছি না, কিছু কিছু একটু করো প্লিজ গৌরী, আমি পারছি। একটু ধৈর্য ধরো নীলা দিদি, ডাক্তারবাবু তো বলে গেল সময় এখনো হয়নি, ওষুধ তো দিয়েছে, কমে যাবে, দেখো ব্যথা কমে যাবে, একটু ধৈর্য ধরো। যদি প্রসব যন্ত্রণা হবে তাহলে তো বাচ্চা প্রসবের জন্য তৈরি হয়ে যাবার কথা, অথচ ডাক্তারবাবু বলছে দেরি আছে। তাহলে তাহলে অন্য কোনো সমস্যা নয় তো? আমরা সবাই যেটা প্রসব যন্ত্রণা ভাবছি সেটা তো নাও হতে পারে। কিরকম অদ্ভুত লাগছে জানো তো। ও গৌরী, আমার অন্য কোনো সমস্যা হয়নি তো? অনেক সাধ্য সাধনা করেই বাচ্চাটা আমার হবে গৌরী। আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? প্লিজ কিছু বলো। অশুভ চিন্তা এই সময় মনে আনতে নেই গো নীলা দিদি, চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। মাকে শুধু মন প্রাণ দিয়ে ডাকো তুমি। তুমি তো জানো বাবা, এই নীলা মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। আমি ওকে শেষ করে দিতে চাই। কেন সেটাও তুমি জানো। ও নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করতো বাবা। আমি যাই করতে যাব নীলা বাধা সৃষ্টি করতো। আমার জনপ্রিয়তায় ও ভাগ বসানোর চেষ্টা করতো ওই মেয়েটা। আপনারা বসুন, শৈলমা এক্ষুনি আসছে। তুমিও থাকো না মা, মন্দিরে তোমাকে দেখে আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। না, নীলা থাকতে পারবে না। হ্যাঁ, তার শাস্তি তো নীলা হাতে নাতে পেয়েছে। তুমিও খুব ভালো করেই জানো ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা নিছক অ্যাক্সিডেন্ট ছিল না। রূপমের সঙ্গে দেখা করতে আমাকে যেতেই হবে, ওকে তো জিনিসটা দিতেই হবে। দেখলে বাবা, নীলার বাড়াবাড়িটা শুধু দেখলে তুমি। তুমি চিন্তা করো না শৈল, যা ব্যবস্থা করার আমি করছি। মনে আছে তো বাবা, যখন নীলার অ্যাক্সিডেন্টটা হলো তখন তুমি কি বলেছিলে? এইবার নীলা হেরে গেছে, শৈলমা জিতে গেছে। নীলা কোনো অংশেই শৈলমার থেকে ভালো না, কোনোভাবেই শৈলমার থেকে এগিয়ে যেতে পারে না। কিন্তু আসলে তো নীলা বহু বছর আগে থেকে আমার থেকে অনেকটা এগিয়ে গেছে বাবা। তুমি দেখো না, ওর এই অকেজো হাত, ওই অবস্থাতে কি হলো? রূপম তো ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর শুধু তাই নয়, ওকে এত ভালোবাসলো, আজও এত ভালোবাসে ওকে। কেন নীলা এত সুখে সংসার কেন করবে? এত সুখেও আরো মা হতে চলেছে বাবা। তুমি বলো না বাবা, সবকিছু তো আমারও হতে পারতো।
আমি তো স্বামীর ভালোবাসা পেতে পারতাম, আমি তো সুখে সংসার করতে পারতাম, আমি তো মা হতে পারতাম, কিন্তু সেসব কিছু হয়নি। সর্বনাশ করেছে। শৈলর মাথায় এখনো সংসার করার ভূতরা বাস করছে। না 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 না, এক্ষুনি ওটাকে শান্ত করতে হবে। তুমি এসব ভাবছো শৈল? তুমি বিয়ে করাটাই জীবনের সব? বিয়ে, সন্তান উৎপাদন এ তো সব মানুষই করে। তাহলে আর 5 জন সাধারণ মানুষের সঙ্গে তোমার তফাৎটা কোথায় রইল শৈল? তুমি কেন বারবার ভুলে যাও যে তুমি অন্যদের মতো নও? তুমি হলে গিয়ে শৈল মা। তোমার চরণামৃত পাওয়ার জন্য হাজার লোকের লাইন পড়ে। ওইসব বিয়ে সংসার করলে কি এত সম্মান, এত যশ প্রতিপত্তি হতো? এসব নিয়ে এখন একদম ভেবো না। তোমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। দেশে বিদেশে তোমার নাম ছড়িয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। বুঝতে পেরেছ? এখন শুধু একটু ধৈর্য ধরো, বাকিটা আমি সামলে নেব। এই গৌরী, আমার একদম ঠিক মনে হচ্ছে না, বিশ্বাস করো। আর সময় নষ্ট করা যাবে না। তুমি শানকে বলো একটা গাইনোকোলজিস্টকে ফোন করতে এক্ষুনি। হ্যাঁ, আমি যেটুকু দেখে বুঝছি এটা ডেলিভারি পেইন নয়, অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে। আরে আমি তো আপনাকে বললাম কি কি ওষুধ দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন করছি। কি হয়েছে গৌরী? শুনছো, বলছি মেজো কাকিমণি কিন্তু ভালো বুঝছে না। তুমি গাইনোকোলজিস্টকে একটা ফোন করো, ওই মেয়েদের রোগের ডাক্তার। আমার সাথে কথা হয়েছে গৌরিয়া, আর কথাটা গাইনোকোলজিস্ট। যাই হোক, তুমি তাকে তাড়াতাড়ি আসতে বলো। আমার কিন্তু মোটেও ভালো মনে হচ্ছে না। ও নীলা দিদি, কি হবে গৌরী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভয় পেও না, ভয় তো কিছু নেই। মানে? দেখবে কাল ভালো খবর আসবে। তারা, তুই তো বলেছিলি ভালো খবর আসবে, কই সেটা তো আসছেই না, বরং নীলা দিদির বিপদ বাড়ছে। আমাকে কেন বলছো? মাকে বলো। বলো না কি সুখবর আসছে? তো সুখবর। তারা, তুই একবার মন্দিরে গিয়ে মায়ের পায়ের কাছ থেকে জবা ফুল নিয়ে আয় তো, যা শিগগির। আচ্ছা। নীলা দিদি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। সহ্য কর, সব ঠিক হয়ে যাবে, দেখিস। এত রাতে মন্দিরে কি করছো? আমি তো তোমার জন্যই এসেছি গো। তোমার দিদা তোমার জন্য মুড়ি, মুরকি, নাড়ু, চন্দ্রপুলি আরো কত কি পাঠিয়েছে। তুমি খেতে ভালোবাসো কি না? দাঁড়াও, এই নাও দেখি। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं ও মা, রেখে দিলে কেন? তোমার দিদা কত কষ্ট করে বানিয়ে পাঠিয়েছে বলো তো, তুমি ভালোবাসো বলে। আর আমি অত দূর থেকে তোমার জন্য নিয়ে এলাম। কিন্তু এখন যে আমার এসব খাওয়ার সময় নেই গো। তোমার কিসের এত ব্যস্ততা যে খাওয়ার সময় নেই? আমার বেবির খুব শরীর খারাপ গো, খুব ব্যথা করছে পেটে। তাই আমার মা মন্দির থেকে ঘোমটা কালী মায়ের আশীর্বাদী ফুল নিতে পাঠিয়েছে।
আচ্ছা দাঁড়াও বাপু, তোমায় একটা জিনিস দিই, দাঁড়াও। এই নাও, যে অসুস্থ তাকে গিয়ে এই চরণামৃত দেবে, কেমন? এ হলো আমাদের গায়ের বড় মার চরণামৃত। তুমি জানো চরণামৃত কি? খুব জানি। আমি তাহলে আমার মাকে এই আশীর্বাদে ফুলটা দেব, আর চরণামৃত খাই দিতে বলবো পিপিকে। আমি আসি তাহলে। ও মা, শুধু মুখে যাবে কি? এসো, আমার সাথে এসো, এসো। এখানে মায়ের ভোগ প্রসাদ রাখা আছে, তুমি যত ইচ্ছা প্রসাদ গ্রহণ করো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। আমি যাই, এইগুলো দিই। যদি পিপির শরীর ভালো হয় আমি ফিরে এসে তোমার সাথে গল্প করব। निकषप्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नेत्रचिह्नेन নীলাদি তো পারছি না। কি রে তারা, এত দেরি করলি? দে আশীর্বাদী ফুলটা দে।